ঠান্ডা লাগতেছে আর গাতে ঠান্ডা হয়ে গেছে আর আমার গা পুড়ে যাচ্ছে রোদে। আসেন আসেন আপনাদের সুন্দর জিনিস দেখাই। এখানে শত শত গাংচিল, এটাও কিন্তু আপনার এখানে রেস্টের জায়গা করা আছে। এখানে যে আপনার সামনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সোনাদিয়া, 10 থেকে 15 মিনিট লাগবে সাতটায় যেতে। ওই যে বিমান নামতেছে দেখেন, এইটাই কিন্তু সেই বিমানবন্দর আর কি। ওই দিক থেকে হাজার হাজার ছড়ি শুটকি, এদিকে যত এরিয়া আছে সব এরিয়াতে শুটকি আর শুটকি, শুটকি আর শুটকি। এটা মনে হয় 4 ফিট লম্বা হবে, 4 ফিট। হ্যাঁ, লাক্কা। এই টাটকা রোদের মধ্যে দাঁড়ায় সিরিয়ালে তেল নেওয়া কি সম্ভব? কি একটা অবস্থায়, কবে যে সমাধান হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তবে বাইকার ভাইরা তেমন একটা ভালো নাই। এই রোদ গরমের মধ্যে সিরিয়াল দিয়ে ফুয়েল নেওয়াটা কতটা যে কষ্টকর সেটা যারা বাইকার আছে শুধুমাত্র তারাই জানে। আজকে একটু চলে আসছি নিরিবিলি একটা শান্ত জায়গায়। জায়গাটা আপনাদেরকে দেখাই, দেন আপনারা গেস করেন যে এটা কোথায় হতে পারে। পিওর একটা শান্তির জায়গা, প্রচুর বাতাস আর প্রচুর রোদ। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো কক্সবাজারের 0 পয়েন্ট। সমিতিপাড়া ভেতর দিয়ে আপনার আসতে হয়। এই হলো 0 পয়েন্টের যে বাজারটা, শুটকি পল্লী। এই পুরো এরিয়াতে কিন্তু সব শুটকি পল্লী। আর এই যে সি বিচগুলো দেখতে পাচ্ছেন, এই বিচে কিন্তু সব জাল আর জাল। এই জালগুলো ওনারা এখানে ঠিক করে, আর এই হলো সেই বোটগুলা যেগুলা নিয়ে ওনারা মাছ ধরতে যায়। এরকম একটা শান্ত পরিবেশে খুব ভালো লাগে। কক্সবাজারের ওই যে ক্লাউড জায়গাগুলা, যেখানে লোকজন অনেক বেশি পরিমাণে চিল্লাচিল্লি গ্যাঞ্জাম ফ্যাসাদ, সেইখানে দেখেন এখানের পানিটা কত সুন্দর, নীল পানি। আপনার কক্সবাজারের ওই সাইডের পানির থেকে কিন্তু এই সাইডের পানি অনেক নীল এবং পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন নীল পানি। এই যে কক্সবাজারের কুকুরগুলো যে গোসল করে, এই যে এখানে আসলে দেখা যায়, অনেক সুন্দর লাগছে। আমার কাছে হেবি ভালো লাগতেছে। আমি মিস করতেছি আমার ডিএসএলআরটা নিয়ে আসি নাই, তাইলে আমি কিছু লাইফ স্টাইলের ছবি তুলতে পারতাম। জাস্ট অসাম লাগতেছে। এখানকার বালিয়ারিগুলো দেখেন, এত সুন্দর ফিনিশিং, মানে বীজটা এত সুন্দর, মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সুন্দর ঢেউ আসতেছে। এই পাশে ছোট ছোট ঘরগুলা করা, যেই ঘরগুলাতে এসে লোকজন এসে দাঁড়ায় আর কি। এই এক একজনের ওই যে বোট মালিকের পক্ষর দোকান থাকে আর কি, ওনারা আর কি এখানে এসে রেস্ট করে। এখান থেকে ছোটোখাটো দোকানগুলো আছে যারা খাওয়া দাওয়া করে আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা আছে যারা কিনা এই যে জালের সাথে হেল্প করতেছে, একটু টুকটাক মাছ টাছ পাইলে এখান থেকে মাছ নিয়ে যাবে। প্রচুর গাংচিল আছে এই সাইডে। এদিকে নেভি না, ওইটা সম্ভবত বিমান বাহিনীর জেটি আর কি, বিমান বাহিনীর জেটি। ওই পাশে মহেশখালী টারবাইন দেখা যায়। মোটামুটি জায়গাটা পুরাই অস্থির। এই যে এরা এত সুন্দর আনন্দ করতেছে, মন চাচ্ছে নেমে যায় আর কি। আমারই মন চাচ্ছে আমি নামে পড়ি এদের সাথে। ছোটোবেলায় বহুত আর কি এই গরমের সময় সারাদিন পুকুরে ডুবাডুবি করতাম। এদের দেখলে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। জাস্ট একবার ভাবেন যে এখানে আসার পরে এই যে নীল পানির মধ্যে ছোট ছোট বাচ্চারা এই যে ওনারা জালগুলা এর মধ্যে রাখতেছে, কতই না ভালো লাগার দৃশ্য। দেখেন এখানে অনেক সুন্দর একটা ফ্রেম দেখা যাচ্ছে, মনোমুগ্ধকর। আসলে এই যে রোদের মধ্যে আসছি তারপরও ভালো লাগতেছে। হ্যাঁ বাবু, অনেকক্ষণ ডুবাইছো নাকি? চোখ লাল হয়ে গেছে। ওই যে জালের মধ্যে যে ছোট ছোট মাছ বেঁধে থাকে, ওই মাছগুলো ওরা আর কি এই যে নিয়ে যায়। ইলিশ মাছ আছে, আর কি কি মাছ আছে? লইট্টা, আচ্ছা, তারা মাছও আছে না? ওই যে জালের মধ্যে অনেক মাছ বেঁধে থাকে, তো ওই মাছগুলোই আর কি ওরা এখান থেকে নেয় আর কি। ঠান্ডা লাগতেছে আর গাতে ঠান্ডা হয়ে গেছে আর আমার গা পুড়ে যাচ্ছে রোদে। আসেন আসেন আপনাদের সুন্দর জিনিস দেখাই। আপনারা যারা সেন্ট মার্টিনে গেছেন, ওই যে সেন্ট মার্টিনে জাহাজে যাওয়ার সময় যখন গাংচেনগুলো হাতের থেকে এসে চিপস টিপস নিয়ে যায় আর কি, যে গাংচিলগুলো দেখা যায়, সেই গাংচিলগুলাই দেখেন। এই যে আমার সামনে দেখেন হাজার হাজার গাংচিল, ওই দেখেন উড়ে যাচ্ছে। সেই জল থেকে
যে ছোট ছোট মাছগুলা সিটে পড়ে যায়, ওই মাছগুলাই যখন ভাসতে ভাসতে কিনারায় চলে আসে তখন এই গাংসিলগুলা চলে আসে ওই মাছগুলা খাওয়ার জন্যে। এই যে দেখে এখানে শত শত গাংসিল। এই যে আমি যত এগোচ্ছি তারা তত সামনে চলে যাচ্ছে, যত এগোচ্ছি সামনে চলে যাইতেছে। মানে এত সুন্দর একটা ভাল লাগা এই জায়গাটায়। কক্সবাজারে যারা আসেন এই 0 পয়েন্ট জায়গাটা আপনারা একবার হইলেও আইসেন, ভাল লাগবে। খুব বেশি দূরে না, এটা ইজি বাইক হোক সিএনজি হোক রিজার্ভ করে একেবারে 0 পয়েন্টে চলে আসবেন। 0 পয়েন্ট আইসে এই বালিয়ারিতে একটু হাঁটলে আপনারা এই যে বীজটা পেয়ে যাবেন। এই দেখেন কত সুন্দর গাংচিল। ছবি তুলতে পারতেছি না আসলে, যারা ফটোগ্রাফি করে তারা এই ধরনের এনভায়রনমেন্ট দেখলে যে থাকতে পারে না, সেটা যারা ফটোগ্রাফার তারাই জানে। আর এখানে বীজটা দেখেন কত সুন্দর, একবারে পরিষ্কার, পানিগুলো নীল একেবারে। এই যে গাংচিলগুলা ঢেউয়ের সাথে সাথে আবার রিটার্ন চলে যাচ্ছে। এখানে নামা যায় বন্ধু বান্ধব হইলে, এখানে 3-4 জন মিলে সুন্দরভাবে নামা যায়, নেমে গোসল টোসল করা যায়, বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে খেলা করা যায়। জায়গাটা দেখেন একবার, জাস্ট নিয়ে যাচ্ছে ঠেলতে ঠেলতে। হ্যাঁ, কিছু খাওয়া হয় নাই, জুস খাইছিলাম আর কি, কেক খাইছিলাম, এখন দেখি কলা নিয়ে আর রুটি খাবো। আয়াত তুই খাবি নাকি? খাবি? এই যে দোকানগুলো দেখাইছিলাম, এই সেই দোকানগুলো, রুটি আর কলা। ও সেই লাগে, জায়গাটাই পুরো অসাধারণ। এখানে বসে বসে রুটি কলা খান আর এই যে বাতাস উপভোগ করেন। এই যে 0 পয়েন্টে এইখানেও কিন্তু আপনার, এই যে 0 পয়েন্টেও কিন্তু আপনার এখানে রেস্টের জায়গা করা আছে। এখানে অনেকগুলো আছে, এখানে 5টা আপাতত রেখে দিছে আর কি। আর বিকেলবেলা লোকজন আসে, তো এই কারণে উনি বললো আমাকে যে ভাই বিকেলে অনেক লোকজন আসে, তখন আর কি আমরা ওইখান থেকে নিয়ে এসে সাজাই দিই। যেহেতু লোকজন কম আসে এই কারণে সবসময় রাখি না, কারণ এগুলো তুলে নিয়ে যেতে হয় রাত্রেবেলা অনেক, এই পর্যন্ত চলে আসে আর কি জোয়ারের পানি, যার কারণে এরা সরায় রাখে। তা এখানে অনেকগুলো আছে, আপনারা যারা একেবারে নিরিবিলি চান, যে নিরিবিলি এসে একটু বসবো, এনজয় করব সামনের ভিউ। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সোনাদিয়া। যারা মহেশখালী হয়ে সোনাদিয়ায় যায়, এখান থেকেও সোনাদিয়া যাওয়া যায়। আপনারা এইখানে যে নৌকাগুলা আছে নাকি, আমাকে বললো যে ভাই 150 টাকা করে জনপ্রতি, আসা যাওয়া 300 টাকা করে ভাড়া। আপনারা যদি 8-9 জন হন তাহলে একটা নৌকা নিয়ে আর কি সোনাদিয়া দ্বীপে চলে যাইতে পারবেন। এটাই কিন্তু সেই সোনাদিয়ার আর কি মেন পয়েন্ট। মহেশখালী হয়ে সোনাদিয়া আসলে আপনারা ঘুরাইয়ে এই পাশে নিয়ে আসে। আর যদি আপনারা কক্সবাজার 0 পয়েন্ট থেকে আসেন তাহলে আপনাদের কিন্তু এখান থেকে কাছে, এখান থেকে সাতটায় গেলেও আমার মনে হয় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে সাতটায় যেতে, এতটাই কাছে। এই যে চ্যানেলটা, এই জায়গাটা কিন্তু অনেক সরু, যার কারণে সাতটাইলে মোটামুটি যাওয়া যাবে। তো ঢেউ তো যারা পেশাদার তারা পারবে আর কি। যে বিমান নামতেছে, ওই যে বিমান নামতেছে দেখেন, এইটাই কিন্তু সেই বিমানবন্দর আর কি। ওই দিক থেকে ঘুরে এদিকে বিমানগুলো নামে। এই যে এখানে অনেকগুলা আমব্রেলা দেওয়া আছে, এখানে আপনারা চাইলে রেস্ট করতে পারেন আর কি। এই পাশে অনেক ঝাউবন আছে, ঝাউবনগুলো এখান থেকে শুরু একেবারে ওই সুগন্ধা পর্যন্ত চলে গেছে আর কি। আর এই সাইডটা বে অফ বেঙ্গলের যে সাগরের সাইডটা এটা, আর এখান থেকে একটু চ্যানেল বের হয়ে মহেশখালীর দিকে ঢুকে গেছে আর কি। আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি, যেহেতু অনেক রোদ হয়ে গেছে, অনেকক্ষণ আসছি। 0 পয়েন্টটা দেখতে আসছিলাম, আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি। চলো যাই আয়াত। ঠিক আছে। ছুরি শুটকি, হাজার হাজার ছুরি শুটকি, এখানে মিক্সিং বিভিন্ন ধরনের শুটকি আছে। এই এরিয়াটা সম্পূর্ণই শুটকি এরিয়া, শুটকি পল্লী, শুটকি এরিয়া। দেখেন সব চিংড়ি, ওইদিকে ছুরি মাছ, এদিকে বিভিন্ন রকমের মাছ আছে। আমি এত মাছের নামও জানি না, কত কত যে মাছ। আর এদিকে প্রচুর কুকুর, সব জায়গায় কুকুর বসে আছে। দেখেন কত সুন্দর সুন্দর। এদিকে যত এরিয়া আছে সব এরিয়াতে শুটকি আর শুটকি, শুটকি আর শুটকি। আপনারা যারা শুটকি দেখতে আসতে চান বা শুটকি নিতে চান, তারা কিন্তু এই যে চাইলে 0 পয়েন্টে আসতে পারেন। 0 পয়েন্ট মানেই আপনার শুটকি। একসাথে যদি আপনি হাজার হাজার শুটকি দেখতে চান, বিভিন্ন রকমের শুটকি দেখতে চান, তাহলে আপনাকে এই 0 পয়েন্টে কিন্তু আসতে হবে। আর দেখেন এইখানে মাছের অভাব নাই, কি পরিমাণে যে মাছ এখানে শুটকি দিচ্ছে। আর এখন এই শুটকি হওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা, মানে পারফেক্ট একটা সময়। এই 2-1 দিনের মধ্যে মানে শুটকি হয়ে যাবে। যে রোদ, কয়দিন লাগবে এগুলো শুকাইতে আপু? 2 দিন। 2 দিন লাগবে না?
এই যে এই মাছগুলো 2 দিনে শুকাই যাবে, যে অলরেডি পানি কমে গেছে, পড়ে গেছে অনেকগুলা। এই যে কাটিং করতেছে, নাম না জানো অসংখ্য মাছ আর মাছ। আর এদিকে সব দোকান, কত যে দোকান। আপনার কক্সবাজারের ভেতরে, কক্সবাজারের যে ভেতরে যেখান থেকে মানুষ শুটকি নেয় ওইখানে তো দোকান হাতে গোনা 4-5টা, দাম বেশি নেয়। আর এইখানে হাজার হাজার দোকান, আপনি ইচ্ছা মতো বাইসে এখান থেকে নিতে পারবেন। শুটকি আছে না? শুটকি আছে, শুটকি আছে এমনি ভাই দেখতেছি। ভাই এইগুলা কেমন কি প্রাইসে বিক্রি করেন? 850। এটা কি মাছ জানি? এটা কি দেখেন, এটা মনে হয় 4 ফিট লম্বা হবে, 4 ফিট। হ্যাঁ, বাইং মাছ। ও সামুদ্রিক বাইং না? আচ্ছা। এই যে সুরমা, বিগ সাইজের সুরমা। এখানেও প্রচুর দোকান আছে, আপনারা এখানে আসলে কিন্তু শুটকি নিতে পারবেন। এই যে নাজিরহাট টেক 0 পয়েন্ট। একটু দেখতেছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা এখানে দেখতে পারেন 3 ফিট 4 ফিট করে একটা লম্বা যে মাছগুলা, এগুলো হচ্ছে আপনার, এটা মানে বাইম মাছ। হ্যাঁ, সামুদ্রিক বাইম। তারপরে সুরমা আছে, এই যে সুরমাগুলা দেখতে পাচ্ছেন, এই একটা, এইগুলা, ওই যে ছোটগুলা। ভাই সুরমাগুলা কেমন কেজি রেট, মানে ভালো কোয়ালিটি কেমন? ভালো কোয়ালিটি এটা 850 টাকা। 850 না? আচ্ছা, 850 ভালো কোয়ালিটিটা একবারে। এটা হচ্ছে লাক্কা মাছের শুটকি। লাক্কা? জি, শুটকি। লাক্কা আর সুরমা তো দুইটা একটু আলাদা আলাদা হয়, কিন্তু দেখতে প্রায় একই রকমের না? প্রায় এমনি দেখতেও ভিন্ন লাগে। শুটকি মাছের রাজা হচ্ছে এগুলো। হ্যাঁ, লাক্কা। লাক্কা আপনি 1 কেজি শুটকি 10,000 টাকা দিয়ে কিনলেও এর উপর আর কোনো শুটকি মজা পাওয়া যাবে না? না, জি, কিন্তু এটাই হচ্ছে সব। লাক্কাটা কত করে? লাক্কাটাও কি 8.5? না, তাহলে লাক্কাটা হচ্ছে আপনার 3200 টাকা। 3200 টাকা কেজি? কেজি। ও আচ্ছা আচ্ছা। আর সুরমাটা হয়েছে মাত্র 850। আকাশ পাতাল ব্যবধান। জি, কোথায় 3500, কোথায় 850। সাথে যেমন ব্যবধান আপনার টাকার মধ্যে যেমন ব্যবধান, সাথেও কিন্তু তেমন ব্যবধান আছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কি আপনার এই যে এদিকে আরেকটা আছে, ওটা কি মাছ ভাই? এটা হচ্ছে টুনা মাছের শুটকি। কি মাছ? টুনা। টুনা? ও আচ্ছা, টুনা শুটকি। টুনা মাছ। টুনা শুটকি সচরাচর তো দেখা যায় না আর কি। খুব একটু কম মিলে এগুলো। এইলো এই যে টুনা শুটকি, টুনা শুটকি কিন্তু সচরাচর দেখা যায় না। লাক্কা, তারপরে আপনার সুরমা দেখা যায়, কিন্তু টোনা বেশি একটা দেখা যায় না। টুনাগুলো আপনার বেশিরভাগ কাঁচা থাকতে গিয়েছিল তো। টোনা কত করে ভাই কেজি? টুনা এটা 3টা আছে টুনার মধ্যে, একটা বুরুম টুনা, একটা মুম টুনা, একটা জাতি টুনা। এটা আচ্ছা, জাতিটা। জাতি টোনা না? জি, এটা হচ্ছে কি আপনার 2150 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা, এইটা 2150 করে। আর ওগুলা নিলে একটু দাম কম, বুরুম টুনা, মুম টুনা, ওগুলা নিলে দাম একটু কম। আচ্ছা, এটাতে আবার কোনো ধরনের কাটা নাই, মাছটা পুরোটা কাটা নাই না? কাটা ছাড়া মাছ বলতে একটা টুনাই আছে। আচ্ছা আচ্ছা, টোনা মাছ সেটা জানা ছিল না, টোনা মাছ পুরোই কাটা ছাড়া আর কি। তো আপনারা যারা দেখলেন আর কি, আপনারা চাইলে কিন্তু এই জায়গাগুলোতে এসে নিতে পারেন। এই যে মাছঘাট শুটকি বিতানে ভাইয়ের দোকানের নাম। এখানে অসংখ্য অগণিত অনেক দোকান আছে, বহুত দোকান। আপনারা যারা জানতেন না, চিনতেন না, তারা কিন্তু এই ভিডিও থেকে দেখতে পারবেন। প্রচুর শুটকি, প্রচুর। সব বাইং মাছ। এগুলো বাইং মাছ না ভাই? এই যে বাইং মাছগুলা সুন্দর সাজায় রাখছে, 4 ফিট 3.5 ফিট এরকম করে লম্বা হবে এক একটা। এগুলো সামুদ্রিক বাইম আর কি। বিভিন্ন ধরনের শুটকি আছে। থাকো গেলাম। এই হলো সেই নাজিরটেক বাজার, যেখানে হয়েছে বিশাল শুটকি পল্লী এরিয়া। আপনারা যারা পাইকারি শুটকি নিতে চান অথবা খুচরা শুটকি নিতে চান, তারা কিন্তু এই নাজিরটেক 0 পয়েন্টে চলে আসতে পারেন। এইখানেই কিন্তু হাজার হাজার শুটকির দোকান, আর এই মাছাতে করে শুটকি শুকানো হয়। এই এরিয়াটা পুরোটাই সব শুটকি আর শুটকি। জায়গাগুলোতে যেগুলো আর কি পোলট্রি ফিড করা হয়, তারপরে
মাছের ফিড বানানো হয়, এই ফিডের যেই মাছগুলো আর কি পাওয়া যায়, এই যে মাছগুলো কিন্তু সব এখান থেকে বিভিন্ন কোম্পানি নিয়ে যায়। আর এখানে কিন্তু সব পচা টচা মাছগুলো শুকায়, প্রচুর গন্ধ দুর্গন্ধ। আপনারা এদিকে আসার সময় মানে এই এলাকায় যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে কী পরিমাণে গন্ধ। যারা গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য তো একেবারে মাথাই নষ্ট, মানে নিঃশ্বাসই নিতে পারবেন না। মাস্ক নিয়ে আসবেন অবশ্যই, সাথে করে মাস্ক নিয়ে আসবেন, তা না হলে কিন্তু বিপদে পড়বেন, হয়তো সেন্সলেসও হয়ে যাইতে পারেন, এত গন্ধ। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, আপনার অগণিত দোকান, বিভিন্ন ধরনের শুটকি পাবেন নেওয়ার জন্যে। এই যে মাছাংগুলো দেখছেন, এই যে এই মাছাংগুলোতে সব কিন্তু শুটকি, এই দেখেন সব শুটকি রোদে দিয়েছে। আর এখানে এখন 2 দিনের মধ্যে সব শুটকি হয়ে যাবে, যেই পরিমাণে রোদ 2 দিনে শুটকি হয়ে যায়। আর এই শুটকিগুলো খেতেই সবচেয়ে ভালো লাগে, কারণ আপনার কোনো গন্ধ থাকে না, তারপরে মাছি টাছি বসে না, আর পচারও কোনো সম্ভাবনা থাকে না। 2-3 রোদে মাছগুলো শুকায় যায়, যার কারণে এই মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। যারা শুটকি প্রেমী আছেন তারা চাইলে কিন্তু এই যে লক্ষা, সুরমা, এই মাছগুলা, টোনা মাছগুলা আপনারা নিতে পারেন। চলে যাচ্ছে এখান থেকে, আবার দেখা হবে অন্য কোনো অজানা জায়গা থেকে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্যে। আল্লাহ হাফেজ।